এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ওয়াক অফ বোর্ডের জন্য সংশোধনী বিল আনতে চলেছে মোদী সরকার। আজই লোকসভায় পেশ করা হতে পারে সংশোধনী বিল। ওয়াক অফ বিলে একাধিক সংশোধনের সম্ভাবনা। সূত্রের খবর, যে কোনো সম্পত্তিকে ওয়াক অফ সম্পদ হিসেবে ঘোষণার নিরবিচ্ছিন্ন ক্ষমতাকে রোধ করতে চায় কেন্দ্রীয় সরকার। এবার বাংলাদেশের দিকে একবার নজর রাখতেই হচ্ছে, কারণ আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হবে অন্তর্বর্তী সরকার। ইউনূস প্যারিস থেকে গতকাল দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ স্থানীয় সময় দুপুর 2টায় বাংলাদেশে পৌঁছবেন। রাত 8টা নাগাদ বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে চলেছেন মোহাম্মদ ইউনূস। ভারতের সঙ্গে রয়েছে তার আত্মীয়তার যোগ। এবার বর্ধমানেই নাকি থাকেন তার এক শ্যালক। আশফাক হোসেন জন্মসূত্রে বর্ধমানের বাসিন্দা। তার দাবি, বর্ধমানের এই বাড়িতেই বড় হয়েছেন মোহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজি ইউনূস। আর ইউনূস বাংলাদেশের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা হতেই তিনি চান ভারতের সঙ্গে আরও মধুর সম্পর্ক গড়ে উঠুক বাংলাদেশের। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলে মিলেমিশে থাকুক। উনি তো খুব ভালো লোক যে, উনি যদি ভালো না থাকতো তার গরিবদের জন্য এত উপকার করতে। উনি গরিবদের সবসময় ওনাদের চিন্তা করে যে কিভাবে ওকে আমরা মানে তুলবো, কিভাবে ওনাকে ওদের মানে ইনকাম সোর্সটা বাড়াবো। ওনার চিন্তাটা এই চিন্তা ভাবনা এইটি। এই এখন যা পরিস্থিতি হয়েছে, এখন উনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন, আশা করি ভালো কিছু করবেন দেশের জন্য। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, আরো কমলো সোনার উপর দাম। কলকাতায় 10 গ্রাম পাকা সোনার দাম 69,270 টাকা। কলকাতায় 1 কেজি রূপোর দাম 82,000 টাকা। পরে খবরে আসি, অসুস্থ মাকে আনতে না পারার যন্ত্রণা নিয়ে বাংলাদেশ থেকে ফিরে আসলেন ছেলে। গত 40 বছর ধরে নিজের এলাকা ছেড়ে এপার বাংলার হুগলিতে বসবাস করছেন ঢাকার বীরেন মজুমদার। অসুস্থ মাকে দেখতে কিছুদিন আগেই ঢাকায় যান। আটকে পড়েন আন্দোলনে। চোখের সামনে দেখেছেন মুজিবুরের মূর্তি ভাঙার ছবি, দেখেছেন তাণ্ডব লীলা। অসুস্থ মাকে নিয়ে আসার সাহস পাননি বীরেন। আইনের বেড়াজালে আটকে যান তিনি। বীরেনের মন পড়ে রয়েছে ঢাকায়। মাকে নিয়ে আসতে পারলে স্বস্তি মিলত, আক্ষেপ ছেলের গলায়। অনেক কষ্টে চলে আসলাম মাকে ছেড়ে। যে অবস্থা দেশের, নিজেই বাঁচতে পারবো না, এই জন্য চলে আসছি। কী করবো? যে মারামারি কাটাকাটি, মানে লাঠি ছোটার জন্য যে চলে আসছি ভয়ে। ওরা সব ওখানে রয়েছে, আমরা চলে এসেছি, খুব কান্নাকাটি করেছে। কেন যে এখন যা পরিস্থিতি, কি করি ওরা বাঁচবে ওখানে? ওরা মনের ভিতরে ভয় হয়ে গেছে, কি করি থাকবে ওখানে, যা অবস্থা। দেশভাগের যন্ত্রণা 47 সাল থেকে রয়েছে দুই বাংলার মানুষের। তথাপি তারা মানিয়ে নিচ্ছিলেন। কিছু মানুষ ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন অনেক আগেই, কেউ 40 বছর, কেউ 50 বছর। হুগলিতে থাকতেন এই বীরেন মজুমদার, যিনি 40 বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন। কিন্তু তার অসুস্থ মাকে দেখতে ফের একবার বাংলাদেশে গেছিলেন। গিয়ে এই উত্তেজনার মধ্যে পড়েন। ভয়ঙ্কর অবস্থা হয়, উত্তাল অবস্থা, মানুষের বাড়ি ঢুকে যাচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। এই সমস্ত চিত্র 40 বছর পর এই বীরেন মজুমদার আবার ফিরে গিয়ে দেখলেন এবং কষ্ট, যন্ত্রণা, আবার পুনরায় দেশ ছেড়ে তিনি তার নিজের জায়গায় আসলেন। আর রেখে আসতে হলো তার অসুস্থ মাকে। যে মাকে দেখতে গেছিলেন, সেই অসুস্থ মাকে রেখে আবার চলে আসলেন বীরেনবাবু। আসলে এই কাঁটাতারের বেড়াজাল, এগুলো দুই বাংলাকে 47 সালে যখন ভাগ করে দিয়েছিল, তারপর থেকেই এই যন্ত্রণা দুই বাংলার মানুষের মধ্যে রয়ে যাচ্ছে। আর তারই প্রতিচ্ছবি আরও একবার দেখা গেল এই বীরেন মজুমদারের পরিবারে। অসুস্থ মাকে ওই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আতঙ্কিত মাকে রেখে আসতে বাধ্য হলেন নিয়মের বেড়াজালে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, পেট্রাপোল। বাংলাদেশে অবাধে লুট, হত্যা লীলা। বাংলাদেশের থানায় থানায় তালা, ঘরে সেঁধিয়ে পুলিশ বাহিনী। ফের ভারতে ঢোকার চেষ্টা করতে পারেন সংখ্যালঘুরা। পঞ্চগড়, নীলমাফারি জেলা লাগোয়া সীমান্ত দিয়ে প্রবেশের সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর সীমান্তে বাড়তি তৎপরতা। সীমান্তে বাড়তি জওয়ান মোতায়েন।